হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুব ভালো আছি। তো দেখো, আমরা কালীঘাটে চলে এসেছিলাম বিপত্তারিণী পুজো দিতে। তো আমরা বাস থেকে নেবেই সর্বপ্রথম মায়ের প্রসাদগুলো কিনে নিচ্ছিলাম। তো আমরা সব এখান থেকে কিনে নিয়েছিলাম। আর এই যে আমার যা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে, এটা হচ্ছে গিয়ে আমার বড় যা। তো আর এই যে একটু লক্ষ্য করে দেখো, এই যে বেলুনগুলো উঠছে, এই বেলুনগুলো মেলা টেলা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই যে দোকানদারটা উড়াচ্ছিল একটা কেমন একটা মেশিনের মতো জিনিস, সেটাকে নিয়ে ফুলাচ্ছিল, ওই জন্য অনেক বেলুন হচ্ছিল। তো আমরা সব কিছু কিনে নিয়ে যাচ্ছিলাম। তো আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা নতুন হচ্ছে কালীঘাটে, এখন এই ব্রিজটা নতুন হচ্ছে। তো আমরা মোটমাট 8 জন গিয়েছিলাম। তো সবাই মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে কালীঘাটের মেন ঘাটে। আমরা মেন ঘাটে গিয়ে পুজোটা দেব, তার জন্য আমরা সবাই মিলে ঘাটে চলে যাচ্ছিলাম। এই যে হলুদ শাড়ি পরে এই একজন, আর এই যে আমার যা, আর ওই যে আমার জায়ের ছোটো মেয়ে, আর ওই যে মাসি যাচ্ছে, মাসির মেয়ে, জায়ের বড় মেয়ে। তো আমরা, আর এই যে ছেলেটা, এটা হচ্ছে এই দিদিটার ছেলে। তো আমরা মোটমাট 8 জন গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মেন ঘাটের দিকে। তো আমরা ঘাটেই পুজোটা দেব ভেবেছিলাম তাই। আর এই যে মন্দিরের গেটটা দেখো, কালীঘাটের মন্দিরের গেটটা বন্ধ। তো আমরা ভেবেছিলাম মন্দিরের ভেতরে হয়তো ঢুকতে পারবো না, মন্দিরটা বন্ধ। যাওয়ার সময় দেখে গেছিলাম, কিন্তু পুজো যখন আমরা ঘাটে গিয়ে বিপত্তারিণী পুজোটা দিলাম, দিয়ে যখন বেরিয়ে আসছিলাম, তখন দেখলাম যে না, মায়ের মন্দিরটা খোলা। তো আমরা মায়ের মন্দিরের ভেতর ঢুকেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। অবশ্যই ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই খুব ভালো লাগবে। যারা যারা আসনি, এসে একবার ঘুরে যাবে, অবশ্যই খুব ভালো লাগবে। এখন খুব সুন্দর হয়েছে কালীঘাটের মন্দিরটা, এখন খুব সুন্দর হয়েছে। তো আমরা এই যে পুরো ঘাটের দিকে চলে এসেছিলাম। তো আশেপাশে কালীঘাটের আশেপাশে পুজো চারিদিকেই পুজো হচ্ছিল। যারা আসো জানো, চারিদিকেই পুজো হয়। তো আমরা পুরো ঘাটের এখানে এসেই পুজোটা দেবো বলেছিলাম, তাই ওখানেই চলে গিয়েছিলাম। তো সবাই ডাকছিল, আমরা যাইনি। তো ঘাটের এখানেই আমরা চলে এসেছিলাম। আর এই যে কালীঘাটের ঘাটটা মেন ঘাট, ওই ঘাটে পুরো জল ফাঁকা, জল ছেঁচে দিয়েছিল, জল ফাঁকা। তো হয়তো কোনো কাজ হবে বা কিছু হবে, ওই জন্য ছেঁচে দিয়েছিল। আর এই যে দেখো নেমে, এই যে ছেলেগুলো নেমে সব চুম্বক দিয়ে, হয়তো যারা যখন জল থাকে তখন অনেকেই স্নান করে, তারা খুচরো টাকা দিয়ে সেই টাকাগুলোকেই ওরা চুম্বক দিয়ে হয়তো তুলছে। আর এদিক থেকে ভিউটা কত সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল ভিউটা। যেহেতু এখন ঘাটে জল নেই, ঘাটে জল থাকলেও আরও সুন্দর লাগতো। ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল। তো ঘাটের ওখান থেকে ওখানেই একটা মন্দিরে ঢুকলাম। ঘাটের ওখানে মন্দিরে ঢুকে আমরা সবাই বসে পড়লাম পুষ্পাঞ্জলি দিতে। এই যে আমার এই পাশে যা, আর আমার এই পাশে হচ্ছে জায়ের বড় মেয়ে, আর জায়ের বড় মেয়ের পাশে হচ্ছে গিয়ে দিদিটা, আর দিদিটার পাশে হচ্ছে গিয়ে মাসির মেয়ে। তো আমরা এই কজন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। তো মাসি পুষ্পাঞ্জলি দেয়নি, মাসি ক্যামেরা ধরেছিল। এমনিতে উনি পুষ্পাঞ্জলি দেবে না বলে, ওই জন্য বললাম যে ক্যামেরাটা একটু ধরো। তো সবাই মিলে পুষ্পাঞ্জলিটা দিচ্ছিলাম। তো তোমাদেরকে বলছি, যারা যারা আসোনি অবশ্যই এসে ঘুরে যাবে কালীঘাটের মন্দিরে, খুব ভালো লাগবে। আর যারা যারা এসছো তারা তো জানোই। তো সবাই মিলে আমাদের পুষ্পাঞ্জলি পুজোটা দেওয়া হয়ে গেছিলো। তো বামন ঠাকুর, তো বিপত্তারিণী যে ব্রত কথাটা হয়, সেই ব্রত কথাটা আমাদেরকে শোনাচ্ছিল। তো আমরা ব্রত কথাটা শুনছিলাম।
তো যেহেতু তোমাদেরকে আগের বারে দেখিয়েছিলাম আমার বিবাহ বার্ষিকীর দিন আমরা এসেছিলাম কালীঘাটে পুজো দিতে, আমরা অন্য সাইড দিয়ে ঢুকেছিলাম, সেই ভিউটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে অন্য সাইড দিয়ে ঢুকবো, সেই ভিউটাও তোমাদেরকে দেখাবো, দেখলেই বুঝতে পারবে। তো মানে যখনই মন্দিরের গেটটা বন্ধ দেখেছিলাম খুব খারাপ লাগছিল, কিন্তু পুজো দিয়ে যখন দেখলাম যে না মন্দিরের গেট খোলা, তখন তো খুব আনন্দ হচ্ছিল, তোমরা দেখতেই পাবে। তো ভিডিওটা দেখো। তোমরা কারা কারা এই কালীঘাটে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা তোমরা বলো, যে কোনো জায়গায় সবাই মিলে যাওয়ার মজাটাই একটা আলাদা। তো সবাই মিলে এসছিলাম, তো খুব ভালো লাগছিল। তো তারপরে চলে গিয়েছিলাম সবাই মিলে ধূপ আর মোমবাতিটা দিতে। তো সবাই মিলে ধূপ মোমবাতিটা এখানে দিয়ে নিচ্ছিলাম। এই যে আমার যা আর আমি দুজনে মিলে দিচ্ছিলাম এখানে ধূপ মোমবাতি। আর এই যে ঠাকুরটা দেখো, এটা কি ঠাকুর আমি বুঝতে পারছিলাম না, ঠাকুরটা খুব সুন্দর। তো ঠাকুরের মুখটাও খুব সুন্দর। আর এই যে এখানে এটাও কি ঠাকুর, আমি এই ঠাকুরটাও নাম আমি মানে ভুলে গেছি, নামটা আমি জানি না এই ঠাকুরের। তো
সবাই হচ্ছে শাঁখা নোয়া পোলা দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। তো আমরাও শাঁখা নোয়া পোলা দিয়ে সিঁদুর পরাবো বলে দাঁড়িয়েছিলাম। তো দেখো ঠাকুরটাকে পুরো সিঁদুরে সিঁদুর। তোমরা কে জানো এই ঠাকুরটার কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তো জানি না। তো সবাই মিলে সিঁদুরটা দিয়ে নিলাম। তো দেখো সিঁদুর দিচ্ছিলাম। আচ্ছা দাঁড়া, তুই কাটিস না, দাঁড়া। যেহেতু মাসির মেয়ে সিঁদুর পরাতে পারবে না বলে মাসি সিঁদুরটা পরিয়ে দিল, আর আমিও মাসিকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, আমার যাও দিয়ে দিল। দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নমস্কার করে নিলাম। তো ওখান থেকে মানে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাকে যে সিঁদুরের টিপটা দিয়েছিল অনেকটাই তেল ছিল, ওই জন্য গড়িয়ে আসছিলো, তাই জন্য একটু মুছে নিলাম। তারপরে মন্দিরের দিকে চলে যাচ্ছিলাম। মন্দিরে ঢুকবে বলেছে চলো চলো আইএসএটা যাবে না, ঘুরবে ওইদিকে, আর ঘোরার জায়গা আছে, চলো। এই যে মন্দিরের ভেতরে ঢুকছি, আর এই সাইডে মায়ের জগৎ মানে যত ফুল সব এই ফুলটা এখানে ফেলে কাঁড়ি করেছে, অনেক ফুল মায়ের ফুল সব মায়ের মালা ওখানে সব ফেলে কাঁড়ি করেছে। আর এই যে ভেতরে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। আর এই যে লোক দুটো দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই লোক দুটো কোন দেশের লোক অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তো বুঝতেই পারছিলাম না। তো লোক দুটোকে অনেক সুন্দর দেখতে, আমি বুঝতেই পারছিলাম না কোন দেশের লোক। তো ওরাও এসছিল এই মন্দিরের ভিডিও করতে, মালার ভিডিও করছিল। তো মালাগুলো যেহেতু অনেক বড় বড় হয় তার জন্যই ভিডিওটা করছিল, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বুঝতেই পারছিলাম না কোন দেশের। তো খুব সুন্দর। তারপর আমরা চলে যাচ্ছিলাম যেখানে মায়ের হোমযজ্ঞ যেটা বলে হয় ওখানেই। দেখো এখানেই হোমযজ্ঞটা হয়, মায়ের হোমযজ্ঞটা এখানে হয়। দেখো তোমাদেরকে দেখালাম, এখানে যজ্ঞ হয়। এই সাইড থেকে মায়ের মন্দিরটা দেখো, এই সাইড দিয়ে তোমাদেরকে মায়ের মন্দিরটা দেখায়নি, কারণ বিবাহ বার্ষিকীতে যখন এসেছিলাম অন্য সাইড দিয়ে দেখেছিলাম, ওই সাইডটাও তোমাদেরকে দেখাবো, ওই সাইডেও যাব। এই সাইড দিয়ে দেখালাম, বিবাহ বার্ষিকীতে অন্য সাইড দিয়ে ঢুকেছিলাম, আর বিপত্তারিণী পুজোতে অন্য সাইড দিয়ে ঢুকলাম, তাই তোমাদের সঙ্গে মন্দিরটা আবারও শেয়ার করছি। তো সবাই মিলে বলছিলাম যে ওইদিকে চলো, ওইদিকে আরও সুন্দর জায়গা আছে। তো সবাই মিলে চলে যাচ্ছিলাম। এখানে তো ভেতরে পুজো দিয়ে এখানে ঢুকতে, এখানে ঢুকতে ভেতরে পুজো দিয়ে আসো।
আর এই জায়গাটায় হচ্ছে গিয়ে শিব মন্দির, এই যে গ্রিল দিয়ে ঘেরা শিব মন্দিরটা সেদিনকে বন্ধ রেখেছিল। আর এই পারের গেটটাও বন্ধ। যখন আমরা বিবাহবার্ষিকীতে এসেছিলাম এই গেটটা খোলা ছিল, কিন্তু আমরা যখন বিপত্তারিণী পুজো দিতে গিয়েছিলাম এই গেটটা বন্ধ ছিল, তো তার জন্য এই দিকটা যেতে পারিনি। কিন্তু ওই দিকের গেটটা খোলা ছিল, তো এই পথে সবাই দেখে নিয়েছিল বলে আর ওই পারে কেউ যায়নি। তো এই পারের গেটটা পুরো বন্ধ ছিল। এই পারের ভিউটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আবারও দেখালাম এই ভিউটা। তো ওখান থেকে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে সবাই একটু করে ঠান্ডা জল, লেবু ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। এই যে গেট, এইটা হচ্ছে কালীঘাটের মেন গেট, মানে এই গেট দিয়ে সবাই ঢোকে। তো সবাই বেরিয়ে যাচ্ছিলাম, তো বেরানোর সময় দেখলাম নতুন বর বউ বেরোচ্ছে। তো কালীঘাটে এরা এসেছিল হয়তো নতুন বিয়ে করতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে নিয়ে নিচ্ছিলাম, রাস্তার পাশে দেখলাম বালিতে ছোলা বাদাম মটর ভাজছিল। তো সবাই মিলে অল্প মানে 100 করে নিয়েছিলাম। তো আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাই বাই, সবাই ভালো।